পাই যে আমাদের শাস্ত্রে যে সমস্ত ঘটনাগুলি আছে ইতিবৃত্ত, সেগুলি সমস্ত সত্যি কথা। এগুলো কোনো বানানো গল্প নয়। বানানো গল্পে কোনো বংশ পরিচয় থাকে? হ্যাঁ, বানানো গল্পে বড় জোর বাবার নাম থাকে, বড় জোর ঠাকুর দাদার নাম থাকে। হ্যাঁ, কিন্তু একবার পুরো বংশের তালিকা। অ্যাকচুয়ালি ভারতবর্ষের দুর্দশা এই যে ইংরেজরা এসে ভারতবাসীদের মাথাটাকে একেবারে ধুয়ে মুছে খালি করে দিয়ে গেছে। সব একেবারে ওদের কি বলবো, বুদ্ধিমত্তাটাকে তারা হারিয়ে ফেলেছে। ইংরেজরা তাদের যা শিখিয়েছে সেটাই অনুসারী তারা চলছে, এখনো চলছে। এই মহাভারত রামায়ণ সম্বন্ধে যখন কথাবার্তা ওঠে, ওরা ইংরেজরা কি বলে গেছে, জার্মান পণ্ডিতরা কি বলে গেছে তাদের কথা বলে। তারা কি এই ইয়েটাকে জানবার জন্য এসেছিল? না, তারা ইংরেজদের পৃষ্ঠপোষক হয়ে ইংরেজদের টাকা খেয়ে সংস্কৃত জানে পণ্ডিত, ওরা ইংরেজদের টাকা খেয়ে সংস্কৃতের মাধ্যমে যে ভারতের বৈশিষ্ট্য সেটাকে অপদস্থ করার জন্য তারা এসেছিল। এক জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার, যার সংস্কৃত পণ্ডিত, জার্মানিতে সংস্কৃত ভাষা নিয়ে আলোচনা হতো খুব তখনকার দিনে। এই যে জার্মানিতে যে ওরা যে অ্যাটম বম তৈরি করেছিল, ইয়েটা পেয়েছিল ওরা বেদ থেকে। ওরা কি করলে, ইংরেজরা ওই ম্যাক্স মুলারকে ভাড়া করেছিল টাকা দিয়ে। তুমি তো অনেক সংস্কৃত জানো, ভারতবর্ষে যাও, গিয়ে ওদেরকে বোঝাও যে ওই সংস্কৃতটা একটা আজে বাজে ভাষা, আর এই সংস্কৃত ভাষায় যে সমস্ত লেখা আছে সেগুলো সব গল্প কথা। এমনকি তারা এরকম বলে গেছে যে এই যে মহাভারতের রচনা, এটা অবিন্যস্ত রচনা, এটা কতগুলো আজে বাজে কথা লেখা আছে। আরে এই মহাভারতের মধ্যে ভগবত গীতা রয়েছে, এরকম একটা তত্ত্বজ্ঞান সমন্বিত জ্ঞানগর্ভ পুস্তক আমরা কোথায় পেতে পারি? যাই হোক, এখন এগুলি থেকে আমাদেরকে এই সমস্ত যে খারাপ ভাবে যে ভারতের যে ঐতিহ্যটাকে ওরা দেখিয়ে গেছে, সেটা থেকে আমাদের মুক্তি।